নমস্কার, আমার সিঙ্গেল ফাদার মিষ্টি ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের সকালটা যেন অন্যরকম ছিল। পাহাড়ি যাওয়ার সাথে একটা অদ্ভুত উত্তেজনা মিশেছিল। কারণ আজ শুধু একটা ঘোরার দিন নয়, আজ একটা ছোট্ট স্বপ্ন পূরণের দিন। দার্জিলিংয়ের দুটো সুন্দর দিন কাটিয়ে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। এই শহরে আসার পিছনে একটাই কারণ, আমার ছোট্ট অরিনদ্রিকার আবদার, বাবা একবার বরফ দেখাবে। এইটুকু কথার ভিতরে কতটা ইচ্ছে, কতটা স্বপ্ন লুকিয়েছিল একজন বাবা সেটা খুব ভালো করে বুঝতে পারে। তাই সব কিছু ভুলে, ক্লান্তি ভুলে ওদের হাসিটা দেখার জন্য এই সফর। হোটেলে পৌঁছে যখন জানলার বাইরে তাকালাম, পাহাড়গুলো যেন হাত ছেড়ে দিয়ে বলছিল, চলো আজ একটু সুখের গল্প লিখি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা জুড়ে কুয়াশা, পাহাড়ের বাঁক আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। গাড়ির ভেতরে ওদের উত্তেজনা থামছিল না। বাবা, বরফ কখন আসবে? আর কত দূর? আমি শুধু হাসছিলাম, কারণ জানতাম আর কিছুক্ষণের মধ্যেই ওদের চোখে যে আনন্দটা দেখব সেটা কোনো ভাষায় বোঝানো যাবে না। আর তারপর হঠাৎ করে চারপাশটা সাদা হয়ে গেল। বরফ, শুধু বরফ, চারিদিকে যেন সাদা চাদরে ঢাকা এক স্বপ্নের রাজ্য। ওরা গাড়ি থেকে নেমেই ছুটে গেল, কখনো বরফ ছুঁয়ে দেখছে, কখনো ছুঁড়ে ফেলছে, কখনো হেসে উঠছে অকারণে। ওদের সেই ছোট্ট খুশি দেখে মনে হচ্ছিল এই মুহূর্তটাই হয়তো জীবনের আসল মানে। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখলাম, আর মনে পড়ছিল 2017 সালের সেই দিনগুলো, যখন একই জায়গায় এসেছিলাম, কিন্তু তখন পাশে ছিল সে, আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। আজ 2026, আমি আবার এসেছি, কিন্তু এবার সঙ্গে আছে তারই ছায়া, আমাদের সন্তানরা। মনে হচ্ছিল যদি সে আজ থাকতো তাহলে এই আনন্দটা হয়তো আরও কয়েকদিন বেড়ে যেত। কিন্তু জীবন তো সবসময় সবটা দেয় না। কিছু না পাওয়ার মাঝেই কিছু গল্প তৈরি হয়। আমি চোখের জলটা লুকিয়ে আবার হাসলাম, কারণ আজ আমার দুঃখের দেখার দিন নয়, আজ আমার সন্তানদের হাসি দেখার দিন। ওরা এসেছে, আমাকে জড়িয়ে ধরলো, বাবা তুমি আমাদের এখানে এনেছো, আমরা খুব খুশি। এই একটা কথাই যেন সব কষ্ট মুছে দিল। সত্যি বলতে একজন সিঙ্গেল ফাদার হিসেবে পথটা সহজ নয়। প্রতিটা দিন এক একটা লড়াই, প্রতিটা সিদ্ধান্ত একটা দায়িত্ব। কিন্তু যখন দেখি ওরা খুশি, তখন মনে হয় আমি ঠিক পথেই হাঁটছি। গ্যাংটকের এই শহরটা শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা একটা অনুভূতি। এখানে পাহাড়গুলো শুধু দাঁড়িয়ে থাকে না, ওরা গল্প বলে। বরফ শুধু ঠান্ডা নয়, এটা স্মৃতির মতো নরম। অনেকক্ষণ কাটালাম সেই বরফের রাজ্যে, খেলা, হাসি, ছবি আর কিছু না বলা অনুভূতি নিয়ে। হোটেল ফিরে এসে জানলার পাশে বসে বসে ভাবছিলাম, জীবনে আমরা অনেক কিছুই হারাই, কিন্তু যদি আমরা হাল না ছাড়ি তাহলে সেই হারানোর মাঝেই নতুন কিছু পাওয়া যায়। হয়তো আমি আজ একা, কিন্তু আমার সন্তানদের হাসি আমার সবচেয়ে বড় শক্তি। আগামী দিনগুলোতে আমরা আরও ঘুরব, আরও নতুন জায়গা দেখব। শরীরে যতটা সাপোর্ট দেয়, মন তার থেকেও বেশি এগিয়ে যেতে চায়। কারণ আমি জানি এই ছোট্ট ট্রিপ, এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই একদিন বড় স্মৃতি হয়ে থাকবে। শেষে শুধু একটা কথাই বলবো, জীবন কখনো পারফেক্ট হয় না, কিন্তু ভালোবাসা থাকলে সেটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।